ঘন কুয়াশায় ঢাকা শীতের রাত। নিঃশব্দ মাঠে গোপনে চলছিল পাখি পাচারের চেষ্টা, কিন্তু খবর পেয়ে তৎপর পুলিশ। মুর্শিদাবাদের বেলডাঙ্গা মহকুমার কাপাসডাঙ্গা এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে উদ্ধার হলো 40টি ঘুঘু পাখি। বেগুনবাড়ি ক্যাম্প ইনচার্জ এসআই বাপি দত্তের নেতৃত্বে এই অভিযানে পাখিগুলিকে অবৈধ পাচারের হাত থেকে বাঁচানো সম্ভব হয়। যদিও কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায় দুই অভিযুক্ত, তবে ভোরের আলো ফুটতেই স্বস্তির নিঃশ্বাস। উদ্ধার হওয়া সব পরিযায়ী পাখিকে প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশের বার্তা স্পষ্ট, শীতের অতিথি পাখিদের রক্ষা করা সকলের দায়িত্ব। লোভের শিকার হলে নষ্ট হবে প্রকৃতির ভারসাম্য। অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে। প্রকৃতি বাঁচাতে নজর রাখার আহ্বান পুলিশের। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। প্রথমে আপনার চ্যানেলের মাধ্যমে আজকে আমাদের যে বেগুনবাড়ি ক্যাম্প ইনচার্জ এসআই বাপি দত্ত ওটা খবর পায় যে রাত্রেবেলা, যেহেতু রাত্রে এমনি এখন ডেন্স কুয়াশা ফগ হচ্ছে, সেই সুযোগে এই দুজন ব্যক্তি তারা কিছু পাখি ক্যাপচার করেছিল এবং সেগুলোকে বাজারে নিয়ে আসলো বিক্রি করার উদ্দেশ্যে। তো সেই মতো খবর পেয়ে বাপি ওখানে রেড করে। বাপি রেড করে প্রায় 40টি মতো আপনার ডাব, যেটা বাংলায় ঘুঘু পাখি বলে, সেগুলোকে ওখান থেকে রিকভার করে এবং আজকে সেগুলোকে সকালবেলা আপনাদের চ্যানেলেও ছিল বা অনেক মানুষের সামনে সেগুলোকে আবার প্রাকৃতিক পরিবেশে সেগুলোকে ছেড়ে দেওয়া হয়। এই যে ধরছে, এগুলা কারা করছে এবং আগামী দিনে তাদের পক্ষে কি বলবেন, তাদের বিপক্ষে কি বলবেন? একটাই কথা বলবো যে মাইগ্রেটরি বার্ডস যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকে আমাদের এখানে আসে। যেহেতু বেলডাঙ্গাতে অনেক বিল আছে, অনেক জলাশয় আছে, যেখানে তারা বিভিন্ন সময় তারা পরিযায়ী পাখি হিসেবে আসে, আবার এই উইন্টার চলে গেলে তারা কিন্তু চলে যায়। তো এগুলো যদি যদি এখানকার মানুষ যদি এগুলোকে ধরে নেয়, তাহলে তাদের যে স্বাভাবিক মুভমেন্ট, কারণ তারা অনেক বাইরে থেকে আসে, প্রতি বছর আসে, যদি তাদের সংখ্যা কমে যায় তাহলে প্রকৃতির যে ভারসাম্য আছে সেই ভারসাম্য নষ্ট হয়ে যাবে, বা যারা প্রকৃতি প্রেমী মানুষ আছে তাদেরও একটা মনে কষ্ট হয়। তো আমরা চেষ্টা করবো এরপর থেকে, যদি এরকম কোনো স্পেসিফিক খবর থাকে যে এখানে যেগুলো বেসিক্যালি খাওয়ার পাখি যেগুলো নয়, সেই রকম পাখি যদি কেউ ক্যাপচার করে বা ধরার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজকেও রাত্রেও চেস করা হয়েছিল, কিন্তু গভীর কুয়াশার জন্য সেই ব্যক্তি পালিয়ে যায়, কিন্তু আমরা পাখিগুলো তার কাছ থেকে উদ্ধার করতে পারি এবং প্রায় 40টা পাখিকে তাদের প্রাকৃতিক পরিবেশে আবার মুক্ত করে দেওয়া হয়েছে।